নমস্কার, আদাব প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক মণ্ডলী, শিক্ষক মণ্ডলী এবং যারা আজকের এই লাইভ ক্লাসে যুক্ত আছেন সবাইকে আটমূল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত। সাথে আছি আমি বিপুল সরকার, সহকারী শিক্ষক, আটমূল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ, বগুড়া। আজ তোমাদের মাঝে নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে। প্রশ্নটা এরকম যে এবিসি ত্রিভুজের এডি মধ্যমা বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে। এই উদ্দীপকের আলোকে ক নম্বর প্রশ্ন, বিসি বাহুর উপর এডি এর লম্ব বিক্ষেপ নির্ণয় করো। তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। এ বি সি ত্রিভুজের এডি বাহু ত্রিভুজ এবিসি এর আমরা এমনভাবে চিত্রটা অঙ্কন করব যে মধ্যমা এবং লম্ব যেমন একই রেখায় না হয়। যদি লম্ব অঙ্কন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে ত্রিভুজটা যদি সমদ্বিবাহু অথবা সমবাহু হয় তাহলে কিন্তু মধ্যমা এবং লম্ব একই রেখায় হবে। আর সেজন্য আমরা একটা বিষমবাহু ত্রিভুজ নেব। তার মধ্যমা এ বি সি ত্রিভুজের মধ্যমা, মনে করি বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এডি মধ্যমা। এখন ক নম্বর প্রশ্নে বলছে যে বিসি বাহুর উপর এডি লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। তাহলে লম্ব অভিক্ষেপ আমরা বিসি বাহুর উপর, এই বিসি বাহুর উপর এডি এর, তাহলে এডি এর এই বিন্দু থেকে, এ বিন্দু থেকে আমরা বিসি বাহুর উপর লম্ব আঁকব। লম্বটার নাম দেওয়া হচ্ছে পি। তাহলে লক্ষ্য করো, তাহলে বিসি বাহুর উপর ক নম্বর প্রশ্নের সমাধান, বিসি বাহুর উপর এডি এর লম্ব বিক্ষেপ, বিসি বাহুর উপর এডি এর লম্ব বিক্ষেপ। তাহলে এডি এর লম্ব অভিক্ষেপটা হচ্ছে এই যে এডির এখান থেকে যদি আমরা একটা লাইট ফেলি লম্বভাবে যে ছায়াটা এই বিসি বাহুর উপর পড়বে সেটাই হচ্ছে এডি এর লম্ব বিক্ষেপ, অর্থাৎ ডিপি। ক নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল। এখন আসি খ নম্বর প্রশ্ন বলছে যে প্রমাণ করো যে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার অর্থাৎ এই বাহুর উপর বর্গ এবং এই বাহুর উপর বর্গের সমষ্টি 2 ইন্টু এডি প্লাস বিডি স্কোয়ার, 2 ইন্টু এডি প্লাস বিডি স্কোয়ার এইটুকুর উপর। তাহলে এটা আমরা যদি বলি প্রথমেই যে মনে করি ত্রিভুজ এবিসি এর, মনে করি ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, তাহলে এডিবি কোণ হচ্ছে স্থূলকোণ। খ সমাধান, এডিবি কোণটা হচ্ছে স্থূলকোণ। আচ্ছা, তাহলে আমরা এরকম জানি যে স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান, অর্থাৎ দ্বিগুণের সমান। তাহলে উহার উপর ওই বাহুর যে কোনো একটির উপর অপরটির লম্ব বিক্ষেপ। তাহলে কেমন হবে? স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে এ বি স্কোয়ার সমান ওই ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ এই বাহুটা এই বাহুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার
এবং ওই দুই বাহুর যে কোনো একটির উপর অপরটির লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। অর্থাৎ ওই দুই বাহুর যে কোনো একটির উপর বিডি এর উপর এডি এর লম্ব বিক্ষেপ ডিপি, তাহলে আমরা বলতে পারি 2 ইন্টু প্লাস 2 ইন্টু বিডি স্কোয়ার, বিডি স্কোয়ার না, লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ বিডি ইন্টু ডিপি। এই বিডি রেখার উপর এডি এর লম্ব বিক্ষেপ ডিপি, বিডি ইন্টু আমরা 1 নম্বর সমীকরণে রেখে দেব। আবার এখানে লক্ষ্য করি ত্রিভুজ এডিসিএ, এই কোণটা সূক্ষ্মকোণ, এটা যদি স্থূলকোণ হয় তাহলে এটা সূক্ষ্মকোণ। ত্রিভুজ এডিসিএ সি কোণটা সূক্ষ্মকোণ, এডিসি কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে ওই একই সূক্ষ্মকোণের ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ কত? সূক্ষ্মকোণের ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা, এসি স্কোয়ার সমান ওয়ার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। অপর দুই বাহু হচ্ছে এডি স্কোয়ার সিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এবং ওই দুটি বাহু একটির উপর অপরটির লম্ব অভিক্ষেপের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি অপেক্ষা কম। এর উপর এডি এর লম্ব বিক্ষেপ ডিপি, তাহলে -2 ইন্টু সিডি ইন্টু ডিপি। এখন আমরা যদি 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ করি, সমীকরণ 1 যোগ সমীকরণ 2, তাহলে 1 এর বামপক্ষ কি আছে? এবি স্কোয়ার প্লাস 2 এর বামপক্ষ আছে এসি স্কোয়ার। আমার এবি স্কোয়ার আর এসি স্কোয়ারটা প্রমাণ হয়ে গেল। ডান পক্ষ কি আছে? এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস এইটা নেব, আবার এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস 2 ইন্টু এডি ইন্টু ডিপি, এডি ইন্টু ডিপি মাইনাস 2 ইন্টু সিডি ইন্টু ডিপি, বা এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার 2 এডি স্কোয়ার বিডি স্কোয়ার, এটাকে আমরা বলবো সিডি। এই সিডি সমান বি, যেহেতু এডি মধ্যমা, তাহলে বিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস 2 এডি ইন্টু ডিপি মাইনাস 2 সিডিটাকে আমরা বলতে পারি সিডি, এই সিডিকে বলতে পারি বিডি। এটা আসলে ডিপি এডি, এটাও এডি ইন্টু ডিপি, সরি এখানে শেষ হয়ে যাবে, এটাও এডি ইন্টু ডিপি। তাহলে এখানে অমিট হয়ে গেল, থাকলো কি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস 2 বিডি স্কোয়ার। আমার এই পক্ষ প্রমাণও হয়ে গেল। আসি পরের প্রমাণে। পরের প্রশ্ন বলছে যে এসি ও এবি বাহুর উপর মধ্যমা, তার মানে আমার এটা লাগছে না, এটা আমার লাগছে না, এই তথ্যগুলো আমার লাগছে না। যে তথ্য আছে সেখান থেকে বলছে এসি বাহুর উপর, তাহলে এসি বাহুর উপর মধ্যমা বি,
তাহলে এখান থেকে এসি বাহুর উপর মধ্যমা বি, আর হচ্ছে বি এবং এ বি বাহুর উপর মধ্যমা হচ্ছে সিএফ। তাহলে এ বি বাহুর উপর মধ্যমা হচ্ছে সিএফ হলে আমার এই প্রমাণটা করা লাগবে। তাহলে মনে করি ত্রিভুজ এবিসি এর মধ্যমাত্রয় গ নম্বর, মনে করি ত্রিভুজ এবিসি এর মধ্যমাত্রয় যথাক্রমে এডি বি সিএফ, এডি কমা বি কমা সিএফ। তাহলে আমরা হলে প্রমাণ করতে হবে এই জিনিসটা। আমরা প্রমাণটা একটু লিখে রাখি। প্রমাণ করতে হবে, আচ্ছা, 3ab স্কোয়ার বিসি স্কোয়ার সি স্কোয়ার, 3 ইন্টু ab স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 4 ইন্টু এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। এই প্রমাণটা আমাদের হবে। এই প্রমাণটা আমাদের করতে হবে। তাহলে যদি আমরা লক্ষ্য করি যে এবিসি তিনটে মধ্যমাকে আমরা লক্ষ্য করে যদি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, তাহলে এরকম বলে, যখন মধ্যমা এডি ত্রিভুজ সকল ক্ষেত্রেই ত্রিভুজ এবিসি এডি মধ্যমা, এডি যদি মধ্যমা হয় তাহলে মধ্যমাটা কোন বাহুর উপর আছে? বিসি বাহুর উপর আছে। তখন আমরা অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ এবি স্কোয়ার অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান ওই বাহুর মধ্যমার উপর অর্থাৎ এডি স্কোয়ার 2ad স্কোয়ার ইন্টু বিডি স্কোয়ার। তাহলে আসবে 2 ইন্টু মধ্যমা কোনটা এডি, 2ad স্কোয়ার প্লাস এই যে মধ্য অর্ধেকের উপর এই বিডিও আমরা নিতে পারি, ডিসিও আমরা নিতে পারি। আমরা বিডি নিব, বিডি স্কোয়ার। এটা আমরা সমীকরণ 1-এ রেখে দিতে পারি। আবার যখন মধ্যমা বি, একই ত্রিভুজে বি যদি মধ্যমা হয়, বি মধ্যমাটা এই বাহুর উপর, তখন এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার 2 ইন্টু মধ্যমার উপর অঙ্কিত অর্থাৎ বি স্কোয়ার প্লাস অর্ধেকের উপর সি স্কোয়ার। 2 নম্বর সমীকরণ রেখে দেবো। আবার সিএফ যদি মধ্যমা হয়, সিএফ মধ্যমা হলে সিএফ বাহুর বাদ দিয়ে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান 2 ইন্টু মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্র সিএফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমরা 3 নম্বর সমীকরণে রেখে দিলাম। আমরা প্রমাণটা এখানে লিখে রাখছি, আর দরকার নেই, এটা আমরা মিশিয়ে দেবো এই সেটটা। তাহলে সমীকরণ নম্বর মিশিয়ে দেই। এটা 1, এটা 2, এটা 3। 1 যোগ 2 যোগ 3 করে 1-এর বামপক্ষে আমরা লক্ষ্য করি এবি স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি 2 ইন্টু কয়টা এবি স্কোয়ার? 2টে, 2ab স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার,
বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার অর্থাৎ আমরা লিখব সি স্কোয়ার সমান এরপরে আসা লক্ষ্য করি 2AD স্কোয়ার বি স্কোয়ার সিপি স্কোয়ার মধ্যমাগুলো আমরা আলাদাভাবে নিব। তাহলে 2 ইন্টু AD স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিএপি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিডি স্কোয়ার আমরা একবারই বলি, যেটা এভাবে বলি 2BD স্কোয়ার। আচ্ছা 2 এই যে বিডি এখানে একটা, আর আচ্ছা বিডি 2 সবগুলোর সামনে তো 2 আছে, এটার সামনে 2 আছে, এটার সামনে 2 আছে, এটার সামনে 2 আছে, তাহলে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিয়ে বিডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস আবার বি স্কোয়ার। বা উভয় পক্ষ যদি আমরা 2 দ্বারা গুণ করে দিই, যেহেতু এখানে আছে 3 এখানে আছে 4, খুব মজার জিনিস এটা। দেখো এখানে 3 আছে, এখানে 4 আছে, তাহলে আমরা উভয় পক্ষে 2 দ্বারা গুণ করলে, এখানে 2 দ্বারা গুণ করলে 4 হচ্ছে। 4AB স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে 2 দ্বারা গুণ করলে 4 হচ্ছে। 4AD স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিএপি স্কোয়ার। আমার কিন্তু প্রমাণ হয়ে গেল এই যে 4AD স্কোয়ার বি স্কোয়ার সিএপি স্কোয়ার, কিন্তু এই জায়গাটা আমাদের বাড়তি আছে। তো বাড়তি থাকলে এখানে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে এটা 4 হয়। 4 হলে কিন্তু আমার এরকম হয়, এটা যদি আমার বর্গের মধ্যে নিয়ে যায় তাহলে 2BD, এই যে 2BD, এই বিডিটা আমরা লিখতে পারি 2BD, এই যে বিডিটাকে আমরা লিখতে পারি বিসি অর্থাৎ 4BC। আচ্ছা ভিতরে যদি আমরা নিই এটা 2BC-কে বিসি স্কোয়ার দিতে পারি আমরা, কারণ এখানে 4 হবে তখন। তাহলে 2BC স্কোয়ার প্লাস 2 ইন্টু আর এক 2, তাহলে 2CA আমরা দেখি সিটা এই অংশ, তাহলে আমরা এটাকে বলতে পারি এসি। 2AC মানে 4AC স্কোয়ার, আর একটা 2, এই 2 তো পাচ্ছি, আর একটা 2, তাহলে 4AC স্কোয়ার মানে 2AC স্কোয়ার। আচ্ছা এবং পাচ্ছি হচ্ছে বিটা, লক্ষ্য করি বিটা এবি, তাহলে আমরা পাচ্ছি 2B স্কোয়ার এবি স্কোয়ার হোল স্কোয়ার। এখন যদি আমরা বলি এরকম যে 4AB স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 4 ইন্টু AD স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিএপি স্কোয়ার। আর 2BC মানে কি 2BC, এটা একটু ভুল হলো, 2BC মানে বিডি হবে, এটাই হবে 2BD স্কোয়ার। এখানে এসি মানে সিই হবে, এই সিই হবে 2AB মানে এখানে হবে হচ্ছে এবি মানে বিই হবে। তাহলে 2BD মানে কি, এই একটা বিডি আরও বিডি, তার মানে এখন হবে বিসি স্কোয়ার সমান। আমরা এরপরে ফিরে আসি। আচ্ছা
প্লাস 2BD, 2 মানে বিসি, একটা বিসি, তাহলে বিসি স্কোয়ার প্লাস 2C, 2C মানে সিএ, একটা সি স্কোয়ার প্লাস 2B, এটা ছিল 2BD, আর 2B মানে কি এবি স্কোয়ার। এখন এইখানে একটা এবি, বিসি, সিএ যদি 4টার মধ্যে থেকে বাদ দিই তাহলে এখানে 3টা করে থাকবে, বা 3AB স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার সমান 4 ইন্টু এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আলোচনার বিষয়। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো।